বন্ধুরা, আজকের গল্প টুনির জাদুর আইসক্রিম। দূরের একটি জঙ্গলের ভিতর একটি ছোট্ট ঢালে টুনি ও তার ছানা নিয়ে বসবাস করত। একদিন তার ছানা তার মাকে বলতেছিল, মা, আমি আইসক্রিম খাবো, আমাকে কিছু টাকা দাও। তখন তার মা বলে, আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই, যা ছিল আমাদের সংসারের কাজে লাগিয়ে ফেলেছি। তারপরেও তুমি যখন বায়না করতেছ, আমার কাছে 100 টাকা আছে, এই নাও, আর এগুলো দিয়ে তুমি আইসক্রিম কিনে খেয়ে আসো। তখন টুনির ছানা সেই টাকা নিয়ে উঠতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, কোথায় গেলে আমি আইসক্রিম পাবো? যে গরম পড়েছে, এখন তো আইসক্রিম না খেলে হবেই না। এরপর খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পায়রা আইসক্রিম বিক্রি করছে। তখন পায়রাকে বলে, ও পায়রা, তুমি আমাকে একটা আইসক্রিম দাও, এই নাও টাকা। তখন পায়রাও তাকে একটা আইসক্রিম দিয়ে দেয় আর সে আইসক্রিমটি নিয়ে সেখান থেকে চলে আসে। যখনই আসছিল তখনই সূর্যের আলো খুব কাছে চলে আসে আর তার আইসক্রিমটি গলে যায় আর সে খুব কান্না করতে থাকে। তখন সূর্যটির মায়া হয় আর মায়া হয়ে বলে, তোমার কান্না দেখে আমার খুব মায়া লাগছে। আমি তোমাকে একটি জাদুর আলো দিচ্ছি, এটা দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। তুমি এই নাও, এই নিয়ে তুমি বাড়িতে গিয়ে যা চাবে তাই পাবে। একথা শুনে টুনির ছানা সে আলোটি নিয়ে সেখান থেকে চলে যায়। গিয়ে বাড়িতে গিয়ে তার মাকে ডাকতে থাকে। মা, মা, তখন তার মা বেরিয়ে আসে। তখন তার মার কাছে সে আলো সম্পর্কে বলে আর সে আলো দিয়ে একটি জাদুর আইসক্রিম চায় আর সেটি তার বাড়ির সামনে অটোমেটিক চলে আসে জাদুর সাহায্যে। সে খুব আনন্দিত হয়। তখন তারা সিদ্ধান্ত নেয় পরদিন থেকে তারা সেই গাছের আইসক্রিম বিক্রি করবে। এই বলে পরের দিন টুনি তার আইসক্রিম নিয়ে বিক্রি করতে বের হয় আর অনেক পাখি এসে তাদের আইসক্রিমগুলো কিনে আর তারা অনেক টাকা উপার্জন করে। এভাবেই টুনি ও তাদের কিছুদিন কেটে যায় আর তারা খুব সুখে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।